জান্নাতীরা জান্নাতে বড় বড় অট্টালিকায় বসবাস করবে। তা হবে একাধিক কক্ষ বিশিষ্ট ও বহুতল। তা হবে সুখের বাসা ও সৌন্দর্যময়। মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নিম্নদেশে বইতে থাকবে নদীমালা। সেখানে তারা অনন্তকাল থাকবে। আরও প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহে, জান্নাতে আদ, পবিত্র বাসস্থানসমূহের। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত। এটাই হচ্ছে অতি বড় সফলতা। সূরা তাওবা আয়াত ৭২। মহান আল্লাহ তাআলা আরও বলেন, অর্থাৎ তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আমার নৈকট্য লাভের সহায়ক হবে না, তবে নৈকট্য লাভ করবে তারাই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে, এবং তারা তাদের কাজের জন্য পাবে বহুগুণ পুরস্কার। আর তারা কক্ষ সমূহে নিরাপদে বসবাস করবে। সূরা সাবা আয়াত ৩৭। অর্থাৎ তাদেরকে ধৈর্যাবলম্বের প্রতিদান স্বরূপ বেহেশতের কক্ষ দেওয়া হবে এবং তাদেরকে সেখানে অভিবাদন ও সালাম সহকারে অভ্যর্থনা জানানো হবে। সূরা ফুরকান আয়াত ৭৫। অর্থাৎ তবে যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য বহুতল বিশিষ্ট নির্মিত প্রাসাদ রয়েছে, যার নিম্নদেশে নদীমালা প্রবাহিত। এটি আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না। সূরা জুমার আয়াত ২০। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এমন কক্ষ আছে যার বাহিরের অংশ ভিতর থেকে এবং ভিতরের অংশ বাহির থেকে দেখা যাবে। তা শুনে আবু মালেক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে কক্ষ কার জন্য হবে, হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যে ব্যক্তি উত্তম কথা বলে, অন্ন দান করে ও লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন নামাজে রত হয়, তার জন্য। তাবারানী হাকিম সহিহ তারগিব ৬১১। জান্নাতে রয়েছে বড় বড় তাঁবু। জান্নাতীরা সস্ত্রীক সেই তাঁবুতে বসবাস করবে। মহান আল্লাহ তাআলা বলেন, অর্থাৎ তারা তাঁবুতে সুরক্ষিত হুর। সূরা আর রহমান আয়াত ৭২। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, নিশ্চয় জান্নাতে মুমিনদের জন্য একটি শূন্যগর্ভ মতির তাঁবু থাকবে, যার দৈর্ঘ্য হবে ৬০ মাইল। এর মধ্যে মুমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে, যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে, কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না। বুখারী মুসলিম। তাই তাঁবু হবে একটি মতির, সে মতি কত বিশাল যে তার ভিতরের জায়গা হবে ৬০ মাইল। জান্নাতে বিশেষ কিছু লোকের জন্য বিশেষ ধরনের অট্টালিকা থাকবে। যেমন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য থাকবে বংশনির্মিত প্রাসাদ। অবশ্য সে বংশ বা বাস হবে মণিমুক্তার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলের পক্ষ থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জান্নাতে তার জন্য মুক্তার বাস বা ফাঁপা মুক্তা নির্মিত একটি অট্টালিকার সুসংবাদ দান করেছেন, যেখানে কোনো হট্টগোল ও ক্লান্তি থাকবে না। বুখারী ও মুসলিম। জান্নাতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রাসাদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর্শন করেছেন। বুখারী ও মুসলিম। আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে কোনো মুসলিম কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য প্রত্যহ ফরজ নামাজ ছাড়া ১২ রাকাত সুন্নত নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করেন, অথবা তার জন্য জান্নাতে একটি গৃহ নির্মাণ করা হয়। মুসলিম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি কাতারের মাঝে কোনো ফাঁক বন্ধ করে, আল্লাহ তার বিনিময়ে তাকে একটি মর্যাদায় উন্নীত করেন এবং
তার জন্য জান্নাতে এক গৃহ নির্মাণ করেন। তাবারানির আওসাদ সহিহ তারগিব 502। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দার সন্তান মারা যায় তখন মহান আল্লাহ স্বীয় ফেরেশতাদেরকে বলেন, তোমরা আমার বান্দার সন্তানের জীবন হনন করেছ কি? তারা বলেন, হ্যাঁ। তিনি বলেন, তোমরা তার হৃদয়ের ফলকে হনন করেছ কি? তারা বলেন, হ্যাঁ। তিনি বলেন, সে সময় আমার বান্দা কি বলেছে? তারা বলে, সে আপনার হামদ প্রশংসা করেছে, অর্থাৎ আমরা তোমার এবং তোমার কাছেই অবশ্যই ফিরে যাব পাঠ করেছে। মহান আল্লাহ বলেন, আমার সন্তানহারা বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করো আর তার নাম রাখো বাইতুল হামদ, প্রশংসা ভবন। তিরমিজি হাসান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ের সপক্ষে থেকে যে ব্যক্তি তর্ক পরিহার করে তার জন্য জান্নাতের পার্শ্বদেশে এক গৃহ নির্মাণ করা হয়। ন্যায়ের সপক্ষে থেকেও যে ব্যক্তি তর্ক পরিহার করে তার জন্য জান্নাতের মধ্যস্থলে এক গৃহ নির্মাণ করা হয়। আর যে ব্যক্তি তার চরিত্রকে সুন্দর করে তার জন্য জান্নাতের উপরিভাগে এক গৃহ নির্মাণ করা হয়। আবু দাউদ, তিরমিজি, ইবনে মাঝা, বাইহাকি, সহিহ তারগিব 133। আল্লাহর রাসূল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে একটি মসজিদ নির্মাণ করে দেয়, আল্লাহ তার জন্য বেহেশতে একটি ঘর বানিয়ে দেন। বুখারী মুসলিম 697। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে এমন কক্ষ আছে যার বাহিরের অংশ ভিতর থেকে এবং ভিতরের অংশ বাহির থেকে দেখা যাবে। তা শুনে আবু মালেক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে কক্ষ কার জন্য হবে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, যে ব্যক্তি উত্তম কথা বলে, অন্ন দান করে ও লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন নামাজে রত হয়, তার জন্য। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। এবং মুসলিম উম্মার সকল মুমিন মুমিনাত নর এবং নারীকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন। يا